হ্যালো লার্নার্স, আমি রাজেশ্বরী দিয়ে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। আজকে আমি আপনাদেরকে আগের দিন যে 10টি প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই 10টি প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। এই প্রথম যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে, শিক্ষণ বিদ্যা বলতে কী বোঝো, অর্থাৎ পেডাগোগি বলতে কী বোঝো। পেডাগোগি হলো শিক্ষণ প্রণালী, অর্থাৎ একজন শিক্ষক কী উপায় বা কী মাধ্যমে শিক্ষাকে বা পাঠ্যক্রমকে শিক্ষার্থীর কাছে পৌঁছে দেয়, সেটাই হলো শিক্ষণ প্রণালী বা পেডাগোগি। এর পরের যে প্রশ্নটি ছিল, একজন শিক্ষক মহাশয় শিক্ষণ বিদ্যা পরিচালনা করেন কোন 4টি লক্ষ্যকে সামনে রেখে। তার উত্তর হলো 4টি লক্ষ্যকে সামনে রেখে। সেই 4টি লক্ষ্য হলো লার্নিং টু নো, অর্থাৎ জানার জন্য শিক্ষণ; লার্নিং টু ডু, অর্থাৎ করার মাধ্যমে শিক্ষণ; লার্নিং টু লিভ টুগেদার, অর্থাৎ একসাথে থাকার শিক্ষণ; এবং লার্নিং টু বি, অর্থাৎ মানুষ হয়ে ওঠার শিক্ষণ বা শিক্ষা। তাই এই 4টি লক্ষ্যকে সামনে রেখে শিক্ষক মহাশয় শিক্ষণ বিদ্যা পরিচালনা করেন। এর পরের যে প্রশ্ন ছিল, মনোযোগের নির্ধারক বলতে কী বোঝো এবং কতগুলি ভাগে ভাগ করা ও কী কী। মনোযোগের নির্ধারক হলো, অর্থাৎ মনোযোগ কোনো কিছু কয়েকটি শর্তের ওপর নির্ভর করে গড়ে ওঠে বা পরিচালিত হয়, সেই শর্তগুলিকেই মনোযোগের নির্ধারক বলে। এই মনোযোগের নির্ধারককে 2টি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে বস্তুগত নির্ধারক এবং দ্বিতীয় ব্যক্তিগত নির্ধারক। এর পরের প্রশ্ন হলো, ফেজ অফ টিচিং, অর্থাৎ শিক্ষণ পর্যায়গুলি কী কী। মোট 3টি। একটা হচ্ছে প্রি অ্যাক্টিভ ফেজ, প্রথম প্রি অ্যাক্টিভ ফেজ, দ্বিতীয় ইন্টারঅ্যাক্টিভ ফেজ এবং তৃতীয় পোস্ট অ্যাক্টিভ ফেজ। এই 3টি হচ্ছে শিক্ষণ পর্যায়। এর পরের প্রশ্ন ছিল শিক্ষণ অক্ষমতা। শিক্ষণ অক্ষমতা অনেক হয়। একটি হচ্ছে ডিসলেক্সিয়া, অর্থাৎ ভাষার যে অক্ষমতা, সেটা ভাষা শিক্ষণে অক্ষমতা। তারপর হচ্ছে ডিসক্যালকুলিয়া, অর্থাৎ গণিত শিক্ষণে অক্ষমতা। তারপরে রয়েছে ডিসগ্রাফিয়া, অর্থাৎ লিখনে অক্ষমতা। একজন শিক্ষার্থী এই লিখন, ভাষা, ঠিক আছে, তারপর হচ্ছে গণিত শিক্ষণে যে অক্ষমতা, এগুলোরই নাম আমি বললাম। এছাড়া আরও অনেক শিক্ষণ অক্ষমতা রয়েছে, যেগুলো নিয়ে আমি আবার বিস্তারিত আলোচনা করব। এর পরের যে প্রশ্ন সেটি হলো, প্রেরণা বা মোটিভেশন কী। প্রেরণা হলো ব্যক্তির অন্তরের এমন এক অবস্থা যা ব্যক্তিকে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করে বা পরিচালনা করার জন্য বিশেষ ধরনের আচরণে উদ্বুদ্ধ করে তোলে। তাহলে প্রেরণা হলো ব্যক্তির অন্তরের এমন এক অবস্থা যা ব্যক্তিকে এক বিশেষ আচরণে উদ্বুদ্ধ করে তোলে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য। এর পরের যে প্রশ্ন, তা হলো শিক্ষা সংক্রান্ত অ্যাব্রিভিয়েশন। শিক্ষা সংক্রান্ত অ্যাব্রিভিয়েশন অনেক রয়েছে, এর জন্য এই প্রশ্নের উত্তরের জন্য আমি অন্য একটা ভিডিও নিয়ে আসবো। এবং SSA, সর্বশিক্ষা অভিযান, এই প্রশ্নের উত্তরটার জন্য আমি একটা ভিডিও নিয়ে আসবো, বিস্তারিতভাবে আলোচনা করব। এটা এত সংক্ষেপে বললে হবে না, অনেক বিস্তারিতভাবে বলতে হবে। তাই শিক্ষা সংক্রান্ত অ্যাব্রিভিয়েশন এবং SSA, এইটির জন্য আমি অন্য একটা ভিডিও নিয়ে আসবো। এর পরের যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে, প্রজেক্ট কী। তাহলে প্রজেক্ট বা প্রকল্প হলো এমন একটা উদ্যোগ যা ব্যক্তিগতভাবে বা অনেকজনের মাধ্যমে সহযোগিতামূলক মাধ্যমে সম্পাদিত হয়, ঠিক আছে। আর যদি আপনাকে প্রশ্ন করা হয় যে প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট পদ্ধতি কী, তখন আপনি এটি এভাবে বলবেন যে পদ্ধতির মাধ্যমে কোনো সমস্যামূলক কাজকে স্বাভাবিক পরিবেশে সম্পূর্ণ করা হয়, তাকে আমরা প্রকল্প পদ্ধতি বলি। এই প্রকল্প পদ্ধতির যে প্রবর্তক, তিনি হলেন কিলপ্যাট্রিক। এর পরে যে প্রশ্নটি ছিল সেটি ছিল যে শিক্ষা সম্পর্কিত যে আবিষ্কার ও আবিষ্কারক। তো শিক্ষা সম্পর্কিত আবিষ্কারক অনেক রয়েছে। আমি চাইছি এটা বোর্ড ওয়ার্কের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে, তাহলে আপনাদের সুবিধা হবে। তাহলে আজকের আলোচনা পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই।